হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5টা আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমার যে প্রত্যেক দিনের বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর আমার মা বাবা তো আমাদের বাড়িতে আছে, তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি। তারাও ভোরবেলা উঠে পড়েছে। উঠে আমার বাবা তো ছাদের ওপরে হাঁটাচলা করছে, কারণ আমার বাবার সুগার। প্রত্যেক দিন ভোরবেলা উঠেই আমার বাবা হাঁটাচলা করে। আর আমার মা তো ওদিকে বিছনা তুলছে, আর এক ঘরেই আমরা বিছনা করেছিলাম, করে আমি মা বাবা শুয়েছিলাম। আর তোমাদের দাদা তো বাড়িতে নেই, কারণ তোমাদের দাদা মেয়েকে আনতে গেছে। আজকে সকাল 8টা-9টার মধ্যে মেয়েকে নিয়ে ঢুকবে। আর ওই জন্য যে বিছনাটা করে আমরা শুয়েছিলাম তিনজনে, সেই বিছনাটাই মা তুলছে ওই ঘরে। আর ওইদিকে দেখো, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে আসছে, জানো তো, বোর্ডিংয়ে 8 দিনের ছুটি দিয়েছে। মেয়ে আসছে, আমার খুব আনন্দ হচ্ছে, মেয়েরও খুব আনন্দ হচ্ছে। আর 8 দিনের ছুটি দিয়েছে, তাই কি ভাবছি ওই 12-13 দিন মতো রেখে দেবো, তারপরে আবার বোর্ডিংয়ে তোমাদের দাদা আর আমি গিয়ে দিয়ে আসবো। তো তারপরে দেখো, রান্নাঘরটাকে পরিষ্কার করে দাঁত ব্রাশ করে নিয়ে নিচে চলে এসেছি। স্নান করতে যাওয়ার আগে উঠানটাকে ধুয়ে দেবো। আর আজকে নীল ষষ্ঠী, তোমাদের দাদা, আমি, আমার মা সবাই ভোলে বাবার মাথায় জল ঢালবো। তো দেখো, উঠানটাকে ধুইয়ে দিচ্ছি। আর ওদিকে আমার মারও আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। তারপরে দেখো, উঠানটাকে ধুইয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছি, মন্দিরে যাব তাই। সিঁদুর পরে মাথা আশ্রিয়ে রেডি হয়ে নিয়ে তারপরে আমার মাও তো স্নান হয়ে গেছে। দুজনে মিলে দেখো আলতা পরতে বসে গেছি। আমি পরে নিয়েছি, তারপরে আমার মা পরছে আলতা। তারপরে দেখো, মায়েরা আলতা পরা হয়ে গেছে। তারপরে প্রথমে মা ভোলে বাবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল, পুজো দিয়ে দিল ভোলে বাবার মাথায় স্নান করিয়ে। তারপরে আমিও ভোলে বাবার মাথায় দুধ গঙ্গা জল ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর ওদিকে আমার মা ভোলে বাবার মাথায় জল দিয়ে চলে গেছে রান্নাঘরে রান্না করতে, যেহেতু মেয়ে আসবে তাড়াতাড়ি, ওই জন্য। তো তারপরে দেখো, তোমাদের দাদা মেয়েকে নিয়ে চলে এসছে। তোমাদের দাদা মেয়েকে একটা কালকে কেক কিনে দিয়েছে, সেই কেকটাই আমাকে দেখাচ্ছে। তো তারপরে দেখো, তোমাদের দাদা স্নান করতে চলে গেছে, আমি দেখো এদিকে ফল বানাচ্ছি। তারপরে তোমাদের দাদা স্নান করে চলে এসছে, স্নান করে এসে নারায়ণকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিল। তারপরে ভোলে বাবার মাথায় দুধ গঙ্গা জল ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিল। আর এর মধ্যে দেখো, মিঠু চলে এসছে কাজ করতে। আর ওদিকে তোমাদের দাদারও পুজো কমপ্লিট হয়ে গেছে, মিঠুও কাজ করে চলে গেছে। তোমাদের দাদা পুজো করে চলে এসছে। এদের পুজোর প্রসাদ আছে, তারপরে মিষ্টি আনা আছে, তারপরে আলুর দম আর লুচি করা হয়েছিল সকালবেলা। আর প্রথমে ভেবেছিলাম যে আমি লুচি আর তরকারি খেয়েই থাকবো, কিন্তু পরে ভাবলাম লুচি তরকারি খেয়ে না থাকতে পারবো না। ওই জন্য তোমাদের দাদা বললো, তাহলে দুপুরবেলা কটা ভাত বসিয়ে দাও, নিরামিষ খাবো, আশার খাবো না, ভাতই খেয়ে নেব। তো তারপরে দেখো, সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে বাসনগুলোকে মাজতে। আর ওদিকে তোমাদের তো আগেই বলেছি যে আমার মা রান্না করতে করতে অর্ধেক বাসন মেজে নেয়, ওই জন্য বেশি বাসন থাকে না। যে কটা খেয়েছি সে কটা, আর লুচি করেছি, লুচি ভাজা হয়েছে, সেই কড়াইটা রয়েছে। তো তারপরে দেখো, রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নিয়ে বাসনগুলোকে মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিচ্ছি। আর ওদিকে দেখো, মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে মুখে ক্রিম মাখছে। আর তারপরে মেয়ে স্নান হয়ে গেছে। তারপরে দেখো, তো ভোলে বাবার মাথায় যে ডাব দুটো দিয়ে স্নান করিয়েছিলাম না ভোলে বাবাকে, সেই ডাব দুটোর ভিতরে জানো তো নারকোল হয়েছিল, ওই জন্য আমার বাবা দেখো কেটে দিয়েছে। মেয়ে আর আমার বাবা মিলে খাচ্ছে, দাদু আর নাতনিতে দুজনে মিলে বসে বসে খাচ্ছে। আর আমার মেয়ে দেখো ইয়ার্কি করছে খালি নারকোল খেতে খেতে। তারপরে দেখো, এই যে দুপুরবেলা বললাম ভাত
বসানো হবে। এখন 1টা মতন বাজে। মা দেখো রান্নাঘরে ঢুকেছে রান্না করতে, আর আমিও দেখো মাকে একটু হেল্প করে দিচ্ছি, লাউটা কেটে দিচ্ছি। লাউ দিয়ে মুগের ডাল হবে, তারপরে ডাঁটা আলু বড়ির তরকারি আর আলু সেদ্ধ আর ঘি। দেখো রান্না হয়ে গেছে। মা বলছে যে মা আর আজকাল ভাত খাবে না, মা ফল খেয়েই থাকবে। তো তারপরে দেখো আমি মেয়ে তোমাদের দাদা আর বাবা 4জনেই ভাত খেয়ে নিলাম, নিরামিষ ভাত খেয়ে নিয়ে দেখো ওদিকে আমার বাবা ফোন দেখছে। আর এই যে খাটটা দেখেছো, সকালবেলা তো মা গুছিয়েছিল, কিন্তু আমার মেয়ে যা অগোছালো করে রেখে দিয়েছে, ওই জন্য আবার আমি সব নামিয়ে সেটাকে গুছাচ্ছি। আর আমার মেয়ে দেখো কখন আমার খাট গোছানো হবে সেইটাই বলছে, তারপরে ও খাটে উঠবে। তো দেখো খাটটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয়, গোছানো জিনিস গোছানো থাকে না, সে তো তোমরা সবাই জানো যাদের ঘরে বাচ্চা আছে। তো তারপরে দেখো বিছানাটা যেই গোছানো হয়ে গেছে, মেয়ে দেখো উঠে পড়েছে। উঠে দেখো আবার খেলতে আরম্ভ করে দিয়েছে খেলনাগুলো নিয়ে। আর এদিকে দেখো মেয়েকে নিয়ে তারপরে আমি একটু বসলাম, ওকে সাথে একটু গল্প করলাম, ওকে একটু আদর করলাম, কতদিন পরে ওকে কাছে পেলাম। তো তারপরে দেখো ছাদে চলে এসেছি। ওই যে মেয়ে ট্রলি ব্যাগটা নিয়ে এসেছিলো না, ট্রলি ব্যাগের মধ্যে মেয়ের বোর্ডিং থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের দাদা সকালবেলা এসে পরেই ভিজিয়ে দিয়েছিল সার্ফ জলে। মিঠু এসেছিলো, তো মিঠুকে দিয়ে কাচিয়ে নিয়েছি। অনেক জামা কাপড় ছিল, দেখো বেশিরভাগ জিনিস না শুকায়নি, ওই জন্য ওগুলোকে রেখে দিয়ে এলাম, পরে আবার গিয়ে নিয়ে আসবো। যেগুলো শুকিয়েছে সেগুলোকেই নিয়ে নিলাম। আর মানে জামা কাপড়গুলো মানে এত নিয়েছি না, মানে শুকিয়ে গেছে যেগুলো আনতে আনতে জানো তো আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, অনেক জামা কাপড় ছিল। তো তারপরে দেখো যেগুলো শুকনো সেগুলোকে নিয়ে চলে এলাম। আর এই দেখো আমি পুরো ঢেকে যাচ্ছি জামা কাপড়ে, হাত পুরো ব্যথা হয়ে গেছে আনতে আনতে। তো তারপরে দেখো এই রেলিংগুলো তো কটা জামা কাপড় ছিল সেগুলোকেও নিয়ে আসলাম, নিয়ে এসে আলনাতে ভাঁজ করে যেগুলো আমাদের জিনিস সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর ওর জিনিসগুলো জানো তো, যে বোর্ডিংয়ে যেগুলো নিয়ে যাবে সেগুলোকে আর ভাঁজ করব না, কারণ ও তো বোর্ডিংয়ে যাওয়ার সময় তো আবার সেই ট্রলির মধ্যে ভরতে হবে, ওই জন্য এই চেয়ারটার মধ্যেই ওর জিনিসগুলোকে রেখে দিচ্ছি। ও যখন বোর্ডিংয়ে যাবে তখন আবার ট্রলির মধ্যে ভাঁজ করে দিয়ে দেবে তোমাদের দাদা। তো তারপরে দেখো আজকে সকালবেলা জানো তো এই খাটটাকে গোছানো হয়নি, ওই জন্য দেখো আলনাটাকে গুছিয়ে নিলাম, একবারে গুছিয়ে নিয়ে খাটটাকেও গুছিয়ে নিচ্ছি। তারপরে ওই যে সেন্টার টেবিলটার অবস্থা দেখো, মেয়ে আছে যেহেতু এখন তো একটু বেশি নোংরা হবে, পুতুলগুলোকে মেয়ে সব নামিয়ে রেখেছিল, সেগুলোকে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে কাপড়গুলো দেখেছো হলুদ রঙের, এইগুলো হচ্ছে আমার মন্দিরে প্রভুর খাটের বিছানার চাদর, বালিশেরও আর প্রভুর জামা, সেগুলো কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দিয়েছি, মন্দিরে যাওয়ার সময় নিয়ে যাব। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।